নমস্কার বন্ধুরা, তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি দেখো স্নান টান করে তোমাদের কাছে একদম চলে এসেছি। আজকে তোমার একটু অন্যভাবে এলাম, কারণ প্রতিদিন কাজ করতে করতেই কথা বলি। আজকে দেখলাম একটু সময় আছে, আর প্রচণ্ড মেঘ করেছে, গুমোট গরম। ওই জন্য আমার সমস্ত ছাদের কাজ, তোমরা জানো আমার প্রাথমিক কাজগুলো, গাছে জল দেওয়া, ঠাকুরের বাসন ধোয়া, ঠাকুর ঘর পরিষ্কার করা সব করে আমি এত স্নান টান করে তোমাদের কাছে চলে এসেছি। একটু লেবুর জলটা অলরেডি খাওয়া হয়ে গেছে, আর চাটা করবো, চাটা খাবো, খেয়ে তারপরে পুজো করতে যাব। কারণ কাজে মেয়ে এসেছে, এখন ঝাঁট দিচ্ছে। আর আমি ঝাঁট দেয় যখন, তখন আমি পুজো করি না, ঠাকুর ঘরে যাই না। ও ঝাঁট দেওয়া হয়ে গেলে এইগুলো মুছবে, ডাইনিং রুম সব মুছবে, তখন আমি গিয়ে পুজোটা করব। আর আমার মেয়েরা এখনও ওঠে নাই, রায় আমার ওঠে নাই ঘুম থেকে, আমার হাজব্যান্ড উঠে মর্নিং ওয়াক করতে গেছে। তাহলে চলো চাটা করে নিই গা, তারপরে আবার তোমাদের সাথে গল্প করবো। আমার এত বাজে স্বভাব হয়ে গেছে, কি বলো তো, সকালবেলায় উঠে সবাই বলে যে একটু সকাল সকাল উঠে ব্রাশ করে চাটা খাই। আমার আবার কি, ঘর দুয়ার পরিষ্কার না করে, না ফ্রেশ হয়ে আমি চা খেতে পারি না, জানো তো। ওই জন্যে আমি সকালবেলায় উঠে আমার সব কাজকর্ম সেরে স্নান করে আমি এবারে চাটা খাবো, আর চাটা খেয়ে তারপরে আমি পুজো করতে যাব। আর তোমার দেখো সব পরিষ্কার করেছি, দেখছো ঘর দুয়ার, কাজের মেয়ে এখনো ঝাঁট দেয়নি, তবু আমার ঘর দুয়ার কত পরিষ্কার, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ও এরপর ঝাঁট দেবে, ঝাঁট দিয়ে তারপরে ও মুছবে, দিয়ে তখন ও যখন মুছবে, আমি তো আগেই বললাম তোমাদেরকে, তখন আমি চান করতে যাব, সরি আমি পুজো করতে যাব। আর আমি সকালে তো লিকার খাই, লিকার চাটা করে নিই, লিকার চাটা করে আমি খাবো, আর আমার ওদের জন্য একটু রেখে দেবো। আর আমার হাজবেন্ড যখন আসবে ওকে করে দেবো, কারণ দেখবে চা করে রাখলে না চায়ের টেস্টটা খুব নষ্ট হয়ে যায়, ওই জন্য আমি চা করে রাখি না। হয়ে গেছে, আমি চাটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে চাটা ছেঁকে তারপরে চাটা খাবো। চাটা একটু ঢাকা দিয়ে রাখলে না চায়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে, ওই জন্য আমি চা করে ফুটে উঠে কি আমি ঢাকা দিয়ে রেখে দিই। আর সকালবেলা এখন দেখো, সেই তোমরা জানো না জানা, এই নেড়োর মতো নিয়ে আসে আমার মেয়ে। এগুলো কী বলো তো, তেলে ভাজা না এগুলো, কি করব, তেল ছাড়া করে, তো সেই দিয়ে আমি চা খাই সকালবেলা এখন। আর তারপরে এত গুমোট গরম আজকে, তোমাদের কি বলবো, থাকা যাচ্ছে না ঘরে, এত গরম। যাই হোক, চাটা খাই, খেয়ে তারপরে ছাদে যাব, পুজো টুজো করবো। ঝাঁট দেওয়া হয়ে গেছে, আমাকে বললো কাকিমা ঝাঁট দেওয়া হয়ে গেছে, তুমি এবারে পুজো করে নাও গা। দিয়ে দেখো আমি ঠাকুর ঘরে চলে এসেছি। আর ফুল এখন গাছে সেরকম ফুটছে না কো, অল্প অল্পই ফুটছে। আমি ঠাকুরের বাসন এতকে ধুয়ে ঠাকুর ঘরে রেখে, আর এই অল্প কটা ফুল ফুটেছে, এই ফুল কটা দিয়েই আমি আজকে পুজো করব। আমার গোপুসোনাদের স্নান করানো হয়ে গেল, আর আমার পুজো হয়ে গেল। আজকে জবা ফুল কয়েকটা ফুটেছিল, কিন্তু অন্যান্য ফুল খুব একটা ফুটছে না। যাই ফুটছে তাই দিয়েই মায়ের পুজো করলাম। মা যেমন চায় তেমনই তো হবে, আমাদের চাতে তো কিছু হবে না। মা চায় হয়তো যে আমি অল্প ফুল নিয়েই পুজো করবো, সেই জন্য অল্প ফুলেই পুজো করলাম। আর কর্তামশাই তো বাজার থেকে চলে এলো, দেখো বাজার করে নিয়ে এসেছে। তোমার কথা বলবো কি, পাশের বাড়ির শাটার বন্ধ করছে, তার আওয়াজ উঠছে, বিশাল আওয়াজ, হচ্ছে বিশ্ববিখ্যাত আওয়াজ। আগে ফ্যান বন্ধ করে ভিডিও করছি, সে তো গরমে মরে যাচ্ছি, তার উপর আবার কি বলবো, শাটারের আওয়াজ। আর দেখো ডিমের শাক, কালকে বলছি সরি, পরশু দিনে আমার মেয়ের বাড়ি গিয়েছিলাম, দিয়ে ও শাশুড়ি দিয়েছিল ডিমের শাক, দিয়ে আমি ডিমের শাকগুলো কীভাবে কুচিয়েছি দেখেছো তো, নাহলে ডিমের শাক খাওয়া যায় না, খুব খোঁচা লাগে মুখে। আমি একদম সে কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে ঘুনি ঘুনি করে কেটেছি, কেটে আমি জলে ভিজোতে দিলাম। ডাঁটাগুলো পড়ে গেছে, আর শাক পাতাগুলো উপরে ভেসে গেছে, আমি সেইগুলো নিলাম। দেখলে তোমাদের একটা নতুন কেমন টিপস দিলাম, তোমরা এইরকমভাবে ডিমের শাক খেলে কাটবে, দেখবে ডিমের শাকগুলো কি সুন্দর কাটা যাবে। আর তোমরা বটিতে কাটবে তো, বটিতে কাটলে কিন্তু অত ঘুনি করে কাটা যাবে না, তখন সেই ডাঁটাগুলো থেকে যায়, সেগুলো বড্ড মুখে খোঁচা লাগে। ওই জন্য আমি কাঁচি দিয়ে কাটলাম, আর কি সুন্দর ঘুনি ঘুনি করে কাটা গেল। আর ভাতের চালটা ধুয়েও দিয়ে দিলাম, জল গরম হয়ে গেছিলো। এধারে তোমার উচ্ছেটা ভেজে নিই, তারপরে শুক্তোটা চাপিয়ে দেবো, আজকে তো শুক্তো করব। আর তোমার গরমে কিছুই খেতে মন যাচ্ছে না, মনে হচ্ছে কি খাবো কি না খাবো। এবার সবজিগুলো থাকলে তো সেগুলো তো রান্না করতেই হবে, বলো, পেট তো আর মানবে না, গরম না ঠান্ডা। আর আমি শুক্তো করলে সব আনাজ আমি ভেজে ভেজেই করি, নাহলে না আমার শুক্তো খেতে ভালো লাগে না, আমি মনে করছে একটা হাফসা হাফসা গন্ধ লাগে। ওই জন্য আমি বড়ি, তোমার উচ্ছে, বেগুন, কাঁচা কলা আমি সব ভেজে ভেজে নিই,
ভেজে ভেজে নিয়েই আমি শুক্তোটা করি। আর শুক্তোর মেন মশলা কি বলো তো, তোমরা সবাই দাও নাকি আমি জানি না, আমি কিন্তু দিই ওই 5 ফোড়ন, 5 ফোড়নের সঙ্গে একটু চন্দনী মিশানো থাকে। আর তোমার একটু মানে 5 ফোড়নটা একটু ভালো করে রোস্ট করে নিই, আর তার সঙ্গে একটু সর্ষে দিয়ে ওটা ভালো করে মানে শুকনো খোলায় নেড়ে নিয়ে ঠান্ডা হলে মিক্সিতে আধ বাটা করে নিই। বা একটু মিহি করে বাটলে হবে না, একটু যেন দানা দানা থাকে, তাহলে দিয়ে তারপরে নামাবার সময় ওই মশলাটা দিয়ে যদি তুমি শুক্তোটা নামিয়ে নাও। আর সবসময় শুক্তোতে কি দেবে বলো তো, জলের বদলে একটু দুধ দেবে, দেখবে শুক্তো খেতে দারুণ হয়। তোমরা যদি পুরো শুক্তোটা রান্না আমার দেখতে চাও, আমি তোমাদের একদিন পুরোটাই রান্না করে দেখাবো, কারণ আমি তো সবটা তোমাদের দেখানোর সময় হয় না। আমি যতটা পারি ততটাই আমি তোমাদেরকে দেখাই, কিন্তু শুক্তো রাঁধতে প্রচুর দেরি হয়। তারপরে তোমার গোটাটা যদি দেখি না ভিডিওটা, মানে শুক্তো রান্নাতেই শেষ হবে, প্রথম থেকে শেষ হয়ে যাবে, ওই জন্য আমি পুরোটা দেখাতে পারি না। আর শুক্তো খুব বেশি মানে আনাজ দিলে না শুক্তো কিন্তু খেতে ভালো লাগে না, দেখবে মেন কয়েকটা আনাজ দিলে শুক্তো খেতে খুব ভালো লাগে। আর শুক্তোর মেন ওই মশলাটা, আমি এমনি শুক্তো কোনো মশলা দিই না, ওই যদি আদা আর তোমার টমেটো বাটা থাকে একটু দিই। আর আজকে কর্তামশাই ওই আম এনেছে, দেখলে তুমি 2 কেজি মতো আম নিয়ে এসছে, 2 কেজি গুড় নিয়ে এসছে, ওই জন্য আজকে আমি আমের আচারটা বানাবো। আর আমের আচারটা আবার আগের দিনের মতোই বানাবো, গুড় দিয়ে। আর তোমার ওই মশলাটা আগে ভেজে নিয়ে এইভাবে বানাবো। আর আম কাটতে গিয়ে আমি একদম নাজেহাল হয়ে গেলাম, কেন বলো তো, এই আমগুলো এত মানে আঁটিটা শক্ত না, মানে কাটা যাচ্ছে না, আমাকে অনেকক্ষণ ধৈর্য ধরে কাটতে হচ্ছে, তাও আমার আজকে হাতটা কেটে গেছে একটু, জানো তো। কি করব, কিছু মানে করার নাই, এখনই যদি বাড়িতে বলি সবাই মিলে চেঁচামেচি শুরু করে দেবে। যাই হোক, আমগুলো কেটে নিয়ে তোমার একটু নুন হলুদ মাখাবো, মাখিয়ে তারপরে তোমার রোদে দেবো। রোদে দেবো বলতে ছাদেতে হাজব্যান্ডকে বলবো একটু দিয়ে আসতে। আর এই আমগুলো কাটলাম, এগুলো পাশের বাড়ি সেই দিয়েছিল আমার এক প্রতিবেশী, সেই আমটা আলাদা করে রেখেছি, এটা আম তেল করবো আর একটু রেখে দেবো। দিয়ে দেখো নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা মাখিয়ে তারপরে আমি একটু ওই 1 ঘন্টা মতো রোদে দিয়ে আসবে, তারপরে আমের আচারটা করবো। এটা কি বলো তো, রোদে দিলে না এর জলটাকে টেনে নেয়, তো দিয়ে আচারটা মানে খুব সুন্দর হয়। আর তুমি যদি একদম ডাইরেক্ট এই কেটেই যদি আচারটা করো না, তাহলে কিন্তু আমগুলো একদম পুরো গলে যায়। কিন্তু এরমভাবে, আর তেলটা কিন্তু সব সময় একটু বেশি দিতে হবে। আচারে দেখো আমগুলো 1 ঘন্টা পর নিয়ে আসে, আমি এবারে আচারটাকে চাপিয়ে দেবো। আর আমি বেশি করে একটু লঙ্কা দিয়েছি, আর এটা দেখো রোস্টেড মানে মশলাটা ভেজে নিয়েছি। আজকে আমি নতুন করে আবার একটু তেজপাতা আর লঙ্কা দিয়েছি, দেখি মশলাটা দিয়ে কেমন লাগে। আর কত আম দেখেছো তো, 2 কেজি আম কি কম, আর কি সুন্দর বেশ শুকনো শুকনো বাড়া হয়েছে। আমি ওই জন্য এটা নাড়াচাড়া করে তারপরে গুড়টা দেবো, আর একটু গুড় বেশি দেবো, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে না আমার আচার খেতে ভালো লাগে না, আমি টক জিনিস একদম খেতে পারি না। দিয়ে এটা আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো আমটা গোটাটাই। এবার ওকে মানে অল্প অল্প করে দিচ্ছি, নাহলে কড়াইটা বড় তো নয়, ছোটোর মধ্যে কড়াইটা, তো ওই জন্য আমি অল্প অল্প করে নিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ নাড়াচাড়া করলাম। দিয়ে দেখো এবার আমি গুড়টা দিয়ে দেবো, দিয়ে তারপরে এটা ফুটতে অনেক সময় লাগবে, এটা ফুটবে, জল বেরিয়ে যাবে, তারপরে নিজের বসেই হবে। তারপরে নামাবার আগে আমি তোমার একটু ইয়ে দেবো, তোমার ওই মশলাটা গুঁড়োটা দেবো, আর একটু ভিনিগার দিয়ে দেবো, তাহলেই আমার আচারটা আর আমাকে ফ্রিজে রাখতে হবে না। আর দেখো আমার আচারটা ফুটছে, তাহলে দেখো আমার আচার রেডি হয়ে গেছে, তোমরা দেখো। তাহলে আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই, আবার নেক্সট দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি।